মুসলমান ছেলেরা, যুবকেরা, ও বল্লভপুরের মাদ্রাসার নবীর ঘরের মেহমানেরা, ও যুবকেরা, সমাজের বুকে আজ আমার মুজাদ্দিদুজ্জামানের সিলসিলাকে মিটিয়ে দেওয়ার, শেষ করে দেওয়ার অনেক চক্রান্ত চলছে। এই যুবকেরা একদল আলেম উলামাকে স্যাম্পল দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আমার আবু বকর সিদ্দিকের সিলসিলার আলেম উলামাদের ঘরে, আমার দাদা পীরের আওলাদের ঘরে মিথ্যা মিথ্যা তকমা দেওয়া হচ্ছে। এই যুবকেরা কিন্তু যারা আবু বকর সিদ্দিকের মুরিদ দাবি করে, আজ থেকে 1000 বছর আগে হযরত ইমাম হুসাইন হুজুরকে যারা শহীদ করেছিল, যারা আমার নবীর উম্মত দাবি করেছিল, আজ সমাজে যারা আমার আবু বকর সিদ্দিকের আওলাদের ঘরে মিটিয়ে দিতে চায়, তারা আবু বকর সিদ্দিকের মুরিদ দাবি করে। বুঝতে পারছেন তো? ইমামে হাসান হুসাইন হুজুর, শেরে খোদা হযরত আলী হুজুর, আম্মাজান আয়েশা সিদ্দিকা, আম্মাদের যারা গালি দিয়েছিল, যারা বিরোধিতা করেছিল, তারাও কিন্তু নবীর উম্মত দাবিদার ছিল। আজও সমাজে যারা সেই নবীর বংশের বাচ্চাদের যারা গালি দেয়, তারাও কিন্তু বলে আমরা দাদা হুজুর, আমরা দাদা হুজুর। ঠিক না ভুল? বলে না? কিন্তু আমার মুজাদ্দিদুজ্জামান বলে গেছে, বাবারা, আমি আবু বকর আমার আওলাদের ভিতরে যার ভালো লাগবে না তার থেকে দূরে থাকো বাবা, খবরদার সমালোচনা করো না। এই যুবকেরা যারা আমার আবু বকর সিদ্দিকের আওলাদের গালি দেয়, বাবু তারা ফুরফুরা, তাবু তারা আমার আবু বকর সিদ্দিকের নাম, আবু বকর সিদ্দিকের নামে আমার আবু বকর সিদ্দিকের সিলসিলাকে শেষ করে দেওয়া ষড়যন্ত্র চালায়। এই যুবকেরা, আল্লাহ আমার আপনার পীর দাদা পীরের মাকাম কতটা আলা করেছে গো। হযরত আব্দুল মাবুদ হুজুর আমার সাওয়ানি উমরি একটা কিতাব লিখেছিল। হযরত আব্দুল মাবুদ বলতে লেগেছে, আমি আব্দুল মাবুদ আমার আব্বার পীরকে বলতে লাগলাম, হুজুর আমি আব্দুল মাবুদ, আমাকে বায়াত করিয়ে নেন, আমাকে মুরিদ করিয়ে নেন। আমার আব্বার পীর আমি আব্দুল মাবুদকে বলতে লাগে, ও বাবা আব্দুল মাবুদ, আমার মুরিদ, তোমার মুরিদ, তোমার বায়াত আমার হাতে নয়। ও আব্দুল মাবুদ, তোমার পীর হবে ফুরফুরার পীর আবু বকর। হযরত আব্দুল মাবুদ হুজুর বলছে, আমার আব্বার পীরকে বললাম আমাকে মুরিদ করান, বায়াত করান। আমার আব্বার পীর বলছে, আব্দুল মাবুদ, তোমার পীর হবে ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিক। জোরে বললেন না সুবহানাল্লাহ? হযরত আব্দুল মাবুদ হুজুর শুনে মন খারাপ। কেন মন খারাপ? যে আমার আব্বার পীর আমাকে মুরিদ করালো না, কিন্তু আমি আব্দুল মাবুদ দাদা হুজুরের নাম করলো, আর দাদা হুজুর তো বয়সে আমি আব্দুল মাবুদের থেকে ছোট। বুঝতে পারছেন? বড় হলে হয় না, বড় হলে হয় না। অনেকে নিজে অহংকার দেখায়, আর ছোট মানুষকে আমি সম্মান দেব, হুজুর বলে ডাকবো, ভাইজান বলে ডাকবো অনেকে। কিন্তু হযরত আব্দুল মাবুদ হুজুর মন খারাপ, স্বপ্ন দেখছে হযরত আব্দুল মাবুদ ফুরফুরা শরীফে টিনের আট চালাই। জোরে বললেন না? আমার রাসূলুল্লাহ, ইতিহাস সবাই জানেন, সংক্ষেপে বলছি,
আমার রাসূলুল্লাহ একটা বাচ্চার মাথায় সবুজ পাকড়ি পরিয়ে দিচ্ছে, জোরে বললেন না? জোরে হলো না? হযরত আব্দুল মাবুদ বলতে লাগে, আমি আব্দুল মাবুদ দেখছি ওই বাচ্চা অন্য কেউ নয়, ওই বাচ্চাটা হলো ফুরফুরার পীর আবু বকর। হযরত আব্দুল মাবুদ বলতে লাগে, আমার রাসূলুল্লাহ বলতে লাগলেন, ও আবু বকর, মুখ তোমার কিন্তু কথা হবে আমি রাসূলুল্লাহ, আমার আল্লাহ। সেই দাদা পীর, সেই দাদা হুজুরের সিলসিলার মুরিদ, সেই দাদা হুজুর কেবলার নামে মাদ্রাসা আল্লাহ আমাকে আপনাকে এনেছে। ও যুবকেরা, আমার আম্মারা বোনেরা, আমি আপনি নবীর ঘরের মেহমান, আমার রাসূলুল্লাহ জানাতে লাগে, যারা আমার ঘরের মেহমান তারা আমি রাসূলুল্লাহ স্বয়ং আমার মেহমান। নবীর ঘরের মেহমান আমরা, রাসূলুল্লাহর মেহমান। আল্লাহ আমার নবী পাকের মাকাম এতটা আলা করেছে, আমার রাসূলুল্লাহকে দেখেনি হযরতে ওয়াইস আল কারিনী, নাম শুনেছেন তো হযরত ওয়াইস? আমার নবী পাককে দেখেনি হযরতে ওয়াইস। রাসূলুল্লাহকে এত প্রেম করেছিল, এত ভালোবেসেছিল, আমার রাসূল ইন্তেকালের পরে, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে, নবী আমার বিদায় নেওয়ার আগে নিজের জুব্বা মুবারকখানা দিলেন, সাহাবা হুজুরদের দিলেন, আর বললেন আমার ওয়াইসকে দেবে, জোরে বললেন না? এটা আমার ওয়াইসকে দেবে। হুজুর ওয়াইস আল কারিনীকে তো দেখিনি, চিনবো কিভাবে? বাবা সাহাবারা শোনো, আমার ওয়াইস, আমি রাসূলুল্লাহ আমার দরবারে এসেছিল, কিন্তু আমি নবী বাড়িতে ছিলাম না, দেখা হয়নি। আমার ওয়াইস, আমি রাসূল আমার দরবারে এসেছিল, দেখা হয়নি, কিন্তু আমার ওয়াইজের দেখবি হাতেতে কুষ্ঠ রোগের দাগ আছে। রাসূল নিশানা দিলেন, একটা রোগের দাগ হাতে, চিনবে। আমার নবী পাকের সাহাবারা আমার রাসূলুল্লাহ জুব্বা মুবারকখানা নিয়ে রওনা দিলেন, হযরত ওয়াইস আল কারনীকে খুঁজতে লাগলেন, হযরত ওয়াইসকে পাই না। ও যুবকেরা, নবী দেখা হলো না, নবীর সঙ্গে সাক্ষাৎ হলো না, তথাপি আমার নবী পাককে এত প্রেম করলো, এত ভালোবাসলো, হযরত ওয়াইস কারনীকে আমার রাসূলুল্লাহ নিজে জুব্বা মুবারকখানা পাঠিয়ে দিল। ও যুবকেরা, আমার রাসূলুল্লাহ সাহাবা হযরত ওয়াইস আল কারনীকে এমন করে খুঁজতে লেগেছে, হযরত ওয়াইসকে খুঁজে পাই না। একজন মানুষ বলতে লাগে, ও আমার নবী সাহাবারা, কে ওয়াইস চিনি না, জানি না, কিন্তু আজ 3 দিন হয়ে গেছে, একটা মানুষ ওই পারে চূড়ায় আল্লাহ সিজদায় আছে, আর ওই মানুষটা সিজদায় থাকার জন্য আমাদের পশুগুলো কিছুই খায় না। ও রাসূলের সাহাবা, ওয়াইস আল কারনীকে চিনি না, তবে অমুক জায়গায় দেখো একজন মানুষ সিজদায় আছে, কাঁদছে আল্লাহর দরবারে, আর ওনার কান্না দেখে আমাদের বকরিগুলো, দুম্বাগুলো, উটগুলো সব খাওয়া ছেড়ে দিয়েছে। আমার নবী পাকের সাহাবা গেলেন, সালাম নিলেন, সালামের জবাব দিলেন, আপনি কি ওয়াইস আল কারনী? হুজুর নিজের পরিচয় লুকাচ্ছে, বলছেন না, আমি হলাম আব্দুল্লাহ। জোরে বললেন না? আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। আপনার হাতটা একটু দেখাবেন, হাত দেখালেন, রাসূলুল্লাহ নিশানা দিলেন, ঠিক
হযরত ওয়াইস হুজুরকে আমার নবী পাকের সাহাবা বলছে রাসূলুল্লাহ জুব্বা দিয়েছে, আর আমার নবী গুনাহগার উম্মতির জন্য একটু দোয়া চাইতে বলেছে। জোরে বললেন। হযরত ওয়াইস আল কারনী কাঁদতে লেগেছে। ও আমার নবী সাহাবারা, আমার নবী আমায় দোয়া চাইতে বলেছে। বাবা সাহাবারা একটুখানি দাঁড়াও। আল্লাহ নবী সাহাবারা দাঁড়িয়ে হযরত ওয়াইস আল কারনী চলে গেলেন। সাহাবা হুজুরেরা ঘন্টা কি ঘন্টা দাঁড়িয়ে আছে। এমন সময় নবী সাহাবারা গেলেন। হযরত ওয়াইস হুজুর আমার সেজদায় পড়ে আছে। হযরত ওয়াইস হুজুরের কাছে গিয়ে যেই না বলতে লাগলেন, ও হযরত ওয়াইস আল কারনী, আপনি আমাদেরকে সামান্য কয়েক মিনিট দাঁড়াতে বললেন, কিন্তু ঘন্টা কি ঘন্টা পার হয়ে গেছে, আপনি আসলেন না। হযরত ওয়াইস হুজুর আমার ওই সময় আল্লাহু আকবার বলে চিৎকার মেরে উঠল। ও হযরত ওয়াইস কি হলো? হযরত ওয়াইস বলতে লাগে, ও আমার নবী সাহাবা, ও হযরত ওমর, আমার নবী ইন্তেকালের আগে জুব্বা মোবারক দিল, আর আমি ওয়াইস আমাকে নবী একটা দায়িত্ব দিল। আমার নবীর গুনাহগার উম্মতির জন্য আল্লাহ পাকের দরবারে দুআ চাইতে। ও হযরত ওয়াইস, আমি ওয়াইস, ও আমার নবী সাহাবা, আজ যদি সামান্য কয়েক মিনিট দেরি করতেন, আমি ওয়াইস আমার নবীর গুনাহগার উম্মতি গুলোকে বিনা হিসাবে আল্লাহর জান্নাত বানিয়ে নিতাম। জোরে বললেন না? নবী দেখা হয়নি, নবীর সঙ্গে কখনো সাক্ষাৎ হয়নি। হযরত ওয়াইস আল কারনীর এত পাওয়ার, মায়ের দোয়া। জোরে বললেন না? আজ আমি আপনি সেই নবীর মিলাদে এসেছি। অন্তর থেকে, দিল থেকে যদি সেই নবীকে প্রেম করতে পারি, ভালোবাসতে পারি, অবশ্যই আমি আপনিও, আল্লাহ চাইলে আমার আপনাকেও আল্লাহ রাসূলের দিদার দিতে পারেন। মাকামটা আল্লাহ আমাদের অনেক বড় করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুফতি আজম আলা হযরত মেজলা হুজুর পীর কেবলা হুজুর আমার ওলির মাদ্রাসা, একটু ওলিদের ঘটনা বলছি, আলোচনা করছি, বেজার হচ্ছেন না তো? আলা হযরত মেজলা হুজুর পীর কেবলা হুজুর আমার উত্তরবঙ্গে জলসা করলেন, বাড়ি আসলেন। বাড়ি আসার কিছুদিন পর হুজুর দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 41 দিনের ভিতরে ফুরফুরা শরীফে গরুর গাড়িতে করে মানুষ হাজির। ওয়াজের জন্য নয় ভাই, দুয়ার উদ্দেশ্যে। ভাইজান হুজুরের প্রতিষ্ঠান, একটু দোয়া নোয়ার আশায় এসেছি। আজান হবে, যাদের ওযু নেই ওযু করে নেন। একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সকলে মিলে একটু দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুজাদ্দিদিয়া পীর আবু বকর সিদ্দিকিয়া কুরআনিয়া মাদ্রাসা, বড় ভাইজান হুজুর কেবলা, উলামা হযরত গণ, মাদ্রাসা কমিটি গণ, দাতা গণ, নারে তাকবীর।